نحمده ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال النبي صلى الله عليه وسلم الماهر بالقرآن مع السفرة الكرام البررة وقال اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ورب زدني علما ورب زدني علما رب زدني علما مرحبا 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 এগিয়ে চলো এই গ্রামের আহলে হাদিস যুবক দল এগিয়ে চলো এই গ্রামের আহলে হাদিস যুবক দল শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল মারহাবা 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 ভয় কি রে তোর গরম পানি ছিলাম কোথায় লাতিটা যখন দেখেছেন ভয় কি রে তুই বীর মুজাহিদ লাশারিক তোর পরিচয় বিশ্ব যাহার ভয় বিজয় হবে হবে রে তোর হবে জয় হবে রে তোর হবে জয় কালে মারোয় দিব দাওয়াত আল্লাহ ছাড়া এলা নাই কে আছো ভাই হও আগুয়ান এক কাতারে পাবাড়ার লক্ষ মোদের এক আল্লাহ লক্ষ মোদের এক আল্লাহ বহু এলার পতন চাই লক্ষ মোদের এক আল্লাহ বহু এলার পতন চাই মুহাম্মদ রাসূল মোদের আল্লাহ ছাড়া মাবুদ নাই মারহাবা 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 এগিয়ে চলো এই গ্রামের আহলে হাদিস যুবক দল শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল শিরক বেদাত কুটবো মোরা ভাঙবো তাদের যত শির শিরক বেদাত কুটবো মোরা ভাঙবো তাদের যত শির হানবো তাদের কঠোর আঘাত আছে যত ভণ্ড পীর ঢালা পীরার দানা পীর ন্যাংটা পীরার আফিম পীর ঢালা পীরার দানা পীর ন্যাংটা পীরার আফিম পীর ভণ্ডদের আখড়া গুলো ভেঙে দেয় নতুন বীর মারহাবা 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 এগিয়ে চলো এই গ্রামের আহলে হাদিস যুবক দল শাহাদাতের কালমা নিয়ে চল রে তোরা এগিয়ে চল মারহাবা 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 শরীফের সভাপতি ওলামায়ে কেরাম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা যার অসীম দয়ায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রামের এবং এই এলাকার কল্যাণের জন্য ভালাইয়ের জন্য আল্লাহ এই এলাকাবাসীর ওপরে রহমত বর্ষণ করবে তার পন্থা ওসিলা স্বরূপ আমার আজিজ কারি আবু তাহেরের মাধ্যমে এ মানাত এবং তাহফিজুল কোরআন আল্লাহ নির্মাণ করে দিয়েছেন। কারণ যেই বাড়িতে যেই মসজিদে যেই মাটিতে কোরআন তেলাওয়াত করা হয় সেই বাড়ি সেই মসজিদ সেই মাদ্রাসা সেই এলাকার উপরে আল্লাহর অশেষ রহমত আল্লাহর দয়া আল্লাহর মায়া ভালোবাসা অবতীর্ণ হয়। একবার মুহাব্বতের সহিত পড়ুন আলহামদুলিল্লাহ। ভাই আমার, কোরআন
এমন একটা কিতাব, কোরআন এমন একটা মিষ্টি, যাকে তেলাওয়াত করার জন্য নবী বলেছেন জাইয়িনুল কোরআন বিআসওয়াতিকুম হাসান, তোমারা নিজের সুন্দর কণ্ঠ দিয়ে, সুন্দর সুর দিয়ে, শুদ্ধ উচ্চারণ করে, তার সহি তাজবিদ ও মাখরাজ সহ উচ্চারণ করে তোমরা কোরআনকে অলংকৃত করো, সৌন্দর্যতা আনো। ভাই আমার, মানুষ তো মানুষ, যখন কেউ কোরআন কোথাও তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের বলেন, এই মুহূর্তে তোরা ছুটে যা, ওই বাড়িটাকে সম্পূর্ণ তোরা ঘিরে নে, ওই মাদ্রাসাকে সম্পূর্ণ ঘিরে ধর, ওই মসজিদকে সম্পূর্ণ ঘিরে নে, এবং যতক্ষণ কোরআন তেলাওয়াত হবে, এই আমার নূরের ফেরেশতারা যে তেলাওয়াত করছে আর যারা যারা শুনছে, তাদের প্রত্যেকের জন্য তোমরা আমার কাছে দোয়া করো যে আল্লাহ এ সকল মানুষকে তুমি ক্ষমা করে দাও, আল্লাহ এ সকল মানুষের উপরে তুমি দয়া করো। বন্ধুরে, আমার ছেলে আমার জন্য দোয়া করবে কি করবে না, আমার মেয়ে আমার জন্য দোয়া করবে কি করবে না, আমার ভাই আমার জন্য দোয়া করবে কি করবে না, আর দোয়া যদিও করে, তার দোয়া কবুল হবে কি হবে না তার কোনো গ্যারান্টি নাই। আমাকে আপনি 100 টাকা দিলেন, আমি মন খুলে দোয়া করলাম, আমার দোয়া কবুল হবে কি হবে না এটার কোনো গ্যারান্টি নাই। কোনো আলেম, কোনো পীর, কোনো বুজুর্গানের দিন তার দোয়া কবুল হবে কি হবে না এটা তার কোনো নিশ্চয়তা নাই। কিন্তু শুনে রাখুন, ওই লোকগুলো বড় ভাগ্যবান, ওই লোকগুলো নসিব বড়, যাদের জন্য আল্লাহর নূরের ফেরেশতারা দোয়া করেন। এমন 7 প্রকারের মানুষ আছে, হতে পারে এখানেও আছে 2-1 এমন 7 প্রকারের মানুষ আছে যাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন। শুধু 1-2 মিনিটের জন্য নয়, 1-2 ঘন্টার জন্য নয়, এমন কতগুলো মানুষ আছে যাদের জন্য আল্লাহর 2 জন ফেরেশতা সারা রাত ধরে দোয়া করেন। সারা রাত ধরে। শুনবেন, আপনারা আমল করতে পারবেন, এটা হাদিসের কথা বলি। যদি কোনো এক ভাই, কোনো আমার বাবা, কোনো আমার বন্ধু যদি এইটারই উপরে আমল করে নাই, আল্লাহ নবী হযরত আলীকে বলেছিলেন, আলী তোমাকে আমি ইয়ামান পাঠালাম ইসলাম প্রচার করার জন্য, শুনে নাও, লা ইয়াদিয়াল বিকাল্লাহু রাজুলান ওয়াহিদা, তোমার হাতে যদি একজন লোক হেদায়েত পেয়ে যায়, বেনামাজি যদি নামাজি হয়ে যায়, ডাকু যদি সাধু হয়ে যায়, তাহলে শুনে নাও, এটা দুনিয়ার সমস্ত সম্পদ থেকে তোমাকে কেউ যদি 100টা উট, তখন সব থেকে বড় মাল ছিল উট, 100টা উট যদি তোমাকে এমনি এমনি কেউ দিয়ে দেয়, তার চেয়ে ভালো একটা মানুষ যদি হেদায়েত পেয়ে যায়। আর জালসাতে লোক থাক বা না থাক, এই যে কয়জন আছেন, একজন যদি একটা হাদিসের উপর আমল করেলেন, তাহলে আমি বলবো আমার জীবনা আবু তাহেরের জীবন সাকসেসফুল, এর মাদ্রাসার উদ্দেশ্য সফল। সেটা হলো কি, আপনি বাড়ি গিয়ে বিছানায় তো শুইবেন, এই ঠান্ডাতে গিয়ে উজু করতে পারবেন? উজু করতে যারা বিছানায় উজু করে ঘুমাতে যায়, এটা নবী হযরতে আলী এবং নিজের মেয়ে ফাতেমাকে শিক্ষা দিলেন। উজু করে বিছানায় বসে একটা দোয়া আছে, ওই দোয়াটা যদি পড়তে পারেন, বুখারী জিলদ আউয়াল প্রথম পারার শেষ হাদিস, আর ডান কাঁধে ছেড়ে যান। যদি আপনি রাত্রে মারা যান, নিদ হলো মরণের ভাই, আপনার এই নিদ সারা জীবনের নিদ না, আপনি ফজরে তো উঠবেন, এটা তো আল্লাহ জানেন। যদি আপনার সারা জীবনের ঘুম হয়ে যায়, ভাই মুত্তালাইলাতাকা মুত্তালাল ফিতরা, যদি আপনি মারা যান, তো আলহামদুলিল্লাহ আপনার জীবন কামিয়াব, আপনি মুমিন হয়ে ঈমানের উপরে মারা গেলেন, আপনি জান্নাতি। একবার সুবহানাল্লাহ বলেন, আপনি জান্নাতি। আর যদি আপনি বেঁচে যান, সকালে আপনি উঠলেন, দোয়া পড়ে ফজরে নামাজ পড়লেন,
তাহলে সারা দিন আপনি আল্লাহর হেফাজতে চলে গেলেন, আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নিলেন। শুধুই তাই নয়, আপনি ওযু করে বিছানায় যদি ঘুমাতে যান, আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতাকে ডাকেন, আর ফেরেশতাকে ডেকে বলেন, একজন তার ডানে একজন তার বামে গিয়ে বসে যাও। আপনার চোখের উপর বসে আছে, আপনি দেখতে পান না। ওরে ঘুমের অবস্থায় আমার বান্দার ডান কটে ঘুরবে, বাম কটে ঘুরবে। ঘুমের সময় যে মানুষ কতবার কট ঘুরে বলতে পারবেন কি? আপনি কতবার কট ঘুরেন? কিন্তু মুহুর্মুহু কট ঘুরতেই হবে, এটা আল্লাহর নিয়ামত। কারণ কট প্যারালাইসিস রোগী কট ঘুরতে পারে কি? দীর্ঘদিন প্যারালাইসিসে পড়ে থাকলে দেখবেন বড় বড় ফোসা হয়ে যায়, যাকে বলে বেড সুট। ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন কতগুলো মুমিনকে 7 জন যুবক ছেলেকে ঘুম ধরতে 309 বছর ধরে আল্লাহ ঘুম পাড়ালেন, কিন্তু ফেরেশতাদের দ্বারা ওরাকে ডানে বামে কট ঘোরাতে থাকলেন। আল্লাহর কোরআন সূরা কাহফ। তো এটা আল্লাহর নিয়ামত। আল্লাহ বলে দেন, আমার বান্দা বান্দি ওরে ডান দিকে যখন ঘুরবে, ডান দিকের ফেরেশতা তুমি তার জন্য দোয়া করবে, ওই সময় দোয়া করবে, আল্লাহ তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। হে রাব্বুল আলামিন, এই ঘুমিয়ে থাকা ছেলেটাকে আল্লাহ তুমি রহম করো, একে তুমি মাফ করে দাও। এবার আপনি ঘুম পাড়তে ঘুমাতে ঘুমাতে বাম কটে ঘুরলেন, বাম দিকে ফেরেশতা ওই কথাই বলেন, আল্লাহ ওয়ারহামহু, আল্লাহকে ক্ষমা করে দাও। হে রাব্বুল আলামিন, একে তুমি এর উপর রহম করো। আপনি 50 বার কট ঘুরলেন না 40 বার ঘুরলেন না 30 বার ঘুরলেন, কত কট ঘুরলেন একমাত্র আল্লাহ জানেন, ফেরেশতারা জানে। কিন্তু নূরের ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে, আল্লাহ তুই ক্ষমা করে দাও, আল্লাহ তুই মাফ করে দাও, হে রব্বুল আলামিন তুই রহম করো। আপনি বলেন, মাওলানা ফেরেশতার দোয়া কেমন? শুনুন, আপনি নামাজে গেলেন, ইমাম যখন ওয়ালা যাল্লিন বলেছে, তখন আপনারা কি বলেন? জি ভাই, আহলে হাদিস হিসাবে বলেন, আহলে হাদিস হিসাবে বলেন। ইমাম যখন ওয়ালা যাল্লিন, তখন আরে জোরে বলেন না। আমি তো বলি আহলে হাদিসের মতো বলেন, হানফির মতো নয়, যারা নামাজ নিয়ে ব্যঙ্গ করে। আমিন একটা মসজিদ যেন কেঁপে ওঠে। নবী বলছেন, তোমরা বলেছ মাছমারির মসজিদে আমিন, আর তোমারকে সুরে সুর মিলিয়ে আল্লাহর ফেরেশতারা এই আকাশে বলেছে আমিন। প্রত্যেকের জন্য একজন করে ফেরেশতা, তোমার সুরে সুর মিলিয়ে। এবার নবী কি বলছেন শুনুন, ওই আগা পিছা করে আমিন বলবেন না, এক কণ্ঠে। তোমার আমিনের সঙ্গে মান ওয়াফাকা তামিনু তামিনাল মালাইকা, তোমার আমিন আর ফেরেশতার আমিন যদি একসঙ্গে মিলে যায়, আমিন মানের আমিন শব্দটার অর্থ হলো আল্লাহ এ পর্যন্ত ইমাম যে পড়লো সূরা ফাতিহার দোয়াটা করলো, আল্লাহ তুমি কবুল করো। আপনি বললেন কবুল করো, আর ফেরেশতারা বললেন আল্লাহ তুমি কবুল করো। দুই কবুল যখন একসঙ্গে মিলে যায়, তো নবী আমার বললেন, এরে আল্লাহর বান্দা, এ মাছমারির যুবক, এরে আমার মেয়েরা, তোমরা শোনো, মানওয়া ফাঁকা তামিনহু তামিনাল মালাইকা, তোমার আমিন এবং ফেরেশতার আমিন যদি মিলে যায়, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তো তোমার আগেকার সব রকমের পাপ, সব রকমের গুনাহ আল্লাহর পক্ষ থেকে মাফ করে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়। একবার আমিন বলতে আল্লাহ যদি আপনার মাফ করে দেন, তো সারা রাত যে ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকলেন, সেটা কি হবে? আপনি এবার যখন ফজরের আজান, আপনি আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, কারণ মুমিন আল্লাহর ডাক শুনে ঘুমিয়ে থাকতে পারে না। আজান কার ডাক যে ভাই বলেন তো? এটা আমি জিজ্ঞেস করি আপনাকে, মুয়াজ্জিন ডাকে না আল্লাহ ডাকে? উত্তরটা দেন। আল্লাহ ডাকে। আচ্ছা, আপনি নফল নামাজ পড়ছেন, আর আপনার বুড়া বাপ মা আপনার নাম ধরে রাখছে, বেটারে শুন, আপনি মহা চিন্তায় পড়ে, আল্লাহ নমাজ পড়ছি, 2 রিকাত নমাজ পড়বো, 1 রিকাত তো হয়ে গেল, 1 রিকাত আছে, নমাজ পড়ি না বাপের কাছে যাই? স্ত্রী নমাজ শুরু করে দিয়েছেন, নফল নমাজ, তারাবির নমাজ, আর পুরুষটা বেচারা ক্লান্ত মানুষ, খাস্তারা মানুষ, বাড়িয়েছে খালি কটবিজ করছে। ও চাইছে যে আমার আনোয়ারের মা এসে একটা আমার শরীরটা মালিশ করে দেখ।
সহ্য করতে করতে আর না পেরে, অমুকের মা শুনতো, আর ও বেচারি নমাজে আছে, তার সাহদে বসে আছে, কিছুক্ষণ পরে সালাম ফিরবে। আপনারাই কন এবার ও নমাজ পড়বে, ফরজ নমাজ নয় কিন্তু নফল নমাজ, নমাজ পূর্ণ করবে না বাপ মার ডাকে, পুরুষের ডাকে সাড়া দিয়ে যাবে? ওই সময় যদি আপনি নমাজ পড়লা বলছো, তোর এই নমাজ আমি নিব না, তোর এই নমাজ পড়া লাগবে না, যা তোর বাবার ডাকে তুই পার্শ্বে গিয়ে দাঁড়া, তোর মায়ের পার্শ্বে গিয়ে দাঁড়া। এই অবস্থায় তোর মা যদি রেগে গিয়ে তোর উপরে বদদুয়া করে দেয়, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নিব। মুসলিম শরীফ হযরত জুরাইজ ওয়ালি হাদিস। ভাই আমার মা রেগে গিয়ে বলেছিল, আল্লাহ 3 দিন ধরে এলাম আর বেটা নমাজে আমাকে একবার দেখা দেয় না, আল্লাহুম্মা লা তুমিথু, আল্লাহ তুই আমার বেটাকে মারিস না, তুই আমার বেটাকে মারিস না, হাত্তা তুরিয়াহু ওজুহাল মুমিসাত, যতদিন পর্যন্ত একটা বাইশ্যান মেয়ের ব্যাপারে ও কলঙ্কিত না হয়। মায়ের এত বড় বদদুয়া, ভাই আমার মিথ্যে একটা কলঙ্কে বেচারা জড়িয়ে গেল। তো যেতে হবে, বড় ডাকছে যেতে হবে, বাবা ডাকছে যেতে হবে, মা ডাকছে যেতে হবে, স্বামী ডাকছে, স্ত্রী তুমি আরে দেরি কেন করলি রে, কিন্তু আমার পড়ছিল না, তোমার স্বামী আল্লাহর পরে যারে নবী বলছেন, লাও আমার তো আহাদান, আমি যদি কাউকে হুকুম দিতাম যে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করো, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে ভাই? আপনাদের এলাকাতে আছে কোনো মাজার আছে, কবর আছে? এই বড় বড় টুপিওয়ালা, হাই হাই, আল্লাহ ছাড়া কাউকে, এমনকি এই যে দারোগা পুলিশ যখন আসছে ধারগে মুসলমানেরা, এমএলএ এমপি এলো, দারোগা বাবু নমস্কার, অমুক বাবু নমস্কার, নিজের বাপকে বাপ বলে না, দারোগা বাপু, ডাক্তার বাপু, অমুক বাপু, এই নমস্কার এটা করবেন না, এটাও শিরক, এটাও পূজা করা। একমাত্র এই কপাল ঝুঁকবে ওর সামনে যে এই কপাল সৃষ্টি করেছে, এই পেশানি उसी के सामने झुकेगी जिसने इस पेशानी को बनाया, এই ছাড়া নয়। নবী আমার বলেন, ও মেয়েরা, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার যদি আমি হুকুম দিতাম, তবে আমি মেয়ে ছেলেদেরকে বলতাম, ওরে তোমরা নিজ নিজ পুরুষের সাজদা করো, কিন্তু আল্লাহ ছাড়া কাউরে সিজদা করে যাবে না, এটা শিরিক, আর শিরিকের গুণ আল্লাহ কোনোদিন মাফ করবে না। তাই পুরুষকেও সিজদা করা যাবে না। তবে শোনো, আল্লাহ রাজি যদি পুরুষ রাজি হয়, আল্লাহ নারাজ যদি পুরুষ তোমার নারাজ থাকে, ও মেয়ে ছেলেরা, তুমি 5 ওয়াক্তের নামাজ পড়ো, তুমি নফল নামাজ পড়ো, তুমি রোজা রাখো, এমনকি তুমি উমরা হজ করেছো, সব দিকে করেছো, কিন্তু তোমার পুরুষকে তুমি রাজি করে মারা যেতে পারলে না। আমার নবীর হাদিস, তোমার জন্য জান্নাতের দরওয়াজা বন্ধ, তখনই তোমার জন্য জান্নাতের গেট খোলা থাকবে যখন তোমার পুরুষ তোমার উপর রাজি থাকবে। অতএব বন্ধুরে আমার, যদি এটাই হয়, তবে আল্লাহর ডাক, বাপের ডাকে সাড়া দিয়ে যদি যেতে হয়, অমুকের ডাকে সাড়া দিয়ে যেতে হয়, তো আজান দিনে 5 বার, 5 বারের আজানে বলেন তো হিসাব করে কয়বার আল্লাহু আকবার বলা হয়? কয়বার? 30 বার আল্লাহু আকবার বলা হয়, 5 আর 30। বন্ধু আমার, এবার বলুন, আল্লাহর ডাক শুনে কয়জন আমরা মসজিদ ছুটে যাই? ওরে শুনুন, যেই লোকটার জীবনে গুনাহ খাতা ছিল না, কোনো পাপ ছিল না, আল্লাহ যাকে ক্ষমা করে আগেকার পরেকার গুনাহ মাফ করে দুনিয়াতে পাঠিয়েছিলেন, ইবাদত করলেই কি না করলেই কি, সে আখির নবী যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশাকে কেউ জিজ্ঞেস করলেন, মা বলুন তো, নবী যখন বাড়িতে থাকেন তো কি করেন, কি কেমন অবস্থায় থাকেন? তো আম্মা জান আয়েশা বলছেন, কানা ফি মানাতে আলিহি। ওরে ছেলেরা শোন, তোমাদের নবী যখন বাড়িতে থাকেন তো বাড়ির স্ত্রীদের সঙ্গে, তার 9টা বিবিদের সঙ্গে নবী কাজ কাম করেন।
বিবিদের সঙ্গে বাড়ির সব কাম করেন, নিজের জুতা নিজে সাফ করেন, নিজের কাপড় নিয়ে সাফ করেন, এমনকি ছাগলের দুধ ধুয়ে দেন, আর বিবিরকে গোসলের পানি পর্যন্ত এনে দেন। আর বিবিরা যখন আটা সানে তখন তিনি চুলাতে আগুন ধরান। আল্লাহ আল্লাহ ফিমিনাতালি, বিবিদের সঙ্গে হাসি মজাক ঠাট্টা সব কিছু কাজ করেন। ফায়জা হাজারাতে সালাত, কিন্তু যেমনই নামাজের টাইম হয়ে যায় আর যেমনই মসজিদে নববীতে হযরত বেলালের আযান হয়, আল্লাহু আকবার, যেমনই প্রথম আল্লাহু আকবার করে বারবার কেন কইস যেমনই আজান হয়ে। আচ্ছা জেনারেটর, আপনার জেনারেটর তো ভাড়া দিবেন, একটা কথা বলবো বলে কিছু লিয়াল না তো বোধহয়, এই যে কারেন্টে চালাইছো তো ইলেকট্রিক অফিসকে জানাচ্ছ যে আমরা জালসা করব, তো এটা সাপ্লাই দিতে হবে। হ্যাঁ, এটা বিদ্যুৎ চুরি, সরকারি চুরি করা যাবে না। মনে কিছু বলে দিলাম কথাটা। ভাই আমার অনেকেই দাড়িওয়ালা সিজদার দাগ আছে, আর ও ধান করে মেশিনে ওই ওখানে হুক লাগিয়ে দিয়েছে, চলাইছে। আপনি সবকে হারাম করবেন, সন্দেহজনক জিনিস থেকে বেঁচে থাকবেন। তো যেমনই আজানের আওয়াজ, আম্মা জান আয়েশা বলছেন খারাজা, তখন নবী বেরিয়ে যেতেন, আর এমন ভাবে নবী হাঁটা দিতেন যে মনে হতো যে আমাদেরকে নবী চিনেই না, আমাদেরকে বোধহয় জানেই না। আল্লাহু আকবার। এবার বলুন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে কজন আমরা হাজির হই? ওরে ফজরের কাল বিছান থেকে উঠলেন, দোয়াটা পড়লেন, চোখ কচলাচ্ছেন, ঘুম দূর করছেন, ওই দুই ফেরেশতা আপনার বিছান থেকে নেমে গিয়ে আপনার গেটের কাছে গিয়ে একবার আপনাদের ঘুরে তাকান, হাই হাই হাই, এই ছেলেটার সঙ্গে, এই লোকটার সঙ্গে আমরা রাত কাটালাম, আর সারা রাত আমরা দোয়া করলাম আল্লাহর কাছে। এবার ওই দুই ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করেন, এ রব্বুল আলামিন, তোমার আদেশে যে তোমার ভালোবাসা বান্দা বান্দির জন্য আমরা সারা রাত ক্ষমা প্রার্থনা করলাম, রহমত কামনা করলাম, আল্লাহ তুমি আমাদের দোয়াকে তুমি কবুল করে নাও। 7 প্রকার মানুষের বন্ধু যাদের জন্য আল্লাহর ফেরেশতারা দোয়া করেন, তার মধ্যে এক প্রকার যিনি কোরআন তেলাওয়াত করেন, কোরআন পড়ছেন, আর যারা বসে বসে কোরআন শুনছে। এই দুনিয়ার বুকে একটাই কিতাব যার হরফে হরফে 10 নাকি। ওরে দুনিয়ার কোনোই কিতাব নাই যে কিতাব পড়তে গেলে হরফে হরফে 10 করে নাকি। আল্লাহু আকবার। এবার বলুন তো একটা পারাতে কতটি হরফ আছে কে বলতে পারবে? এবার যদি একটা পারা যদি বসে বসে আপনি শোনেন, তাহলে কতটা নেকি আপনি নিয়ে গেলেন। আপনি বলবেন মাওলানা আমি তো কোরআন পড়তে জানি না, যেখানে প্রত্যেক মুসলমানের উপরে কোরআন পড়া জরুরি, ফরজ, কোরআন পড়া ফরজ, কোরআন শিক্ষা করা ফরজ। আমরা মুসলমান নামে দাবি করেছি, বাড়িতে কোরআন আছে, আরে যে পড়তে জানে সেই ছেলেকে, মেয়েকে, বউকে, বেটিকে কোনোদিন বললাম না যে পড়ো, একটু বসে বসে আমরা শুনবো। ভাইজান এতটা আপনি নাকি পেলেন? এক পারা যদি কোরআন, মাওলানা এটা আমার দুর্ভাগ্য, বয়স হয়ে গিয়েছে, আমি তো এখন পড়তে পারবো না। আপনি একটা আমল করতে পারবেন? একটা বললাম যে উজু করে বিছানায় শুইবেন, এই ফজিলতটা একটা আমল করে শুইবেন। আমার আজিজ আবু তাহের এই ব্যবস্থাটা করে দিয়েছে। এই কোরআনে 114টা সূরার মধ্যে একটা সূরা আছে, ওই সূরার শেষে 2টো আয়াত আছে। যেই দিন আমার নবী মেরাজে গেলেন, আল্লাহর সঙ্গে মোলাকাত করতে